তো আগের ভিডিওতে এই ফর্মটা আমরা হচ্ছে কনটেক্সট দিয়ে কিভাবে পাস করে ভ্যারিয়েবলে, কিন্তু কথা হচ্ছে ফর্ম দুই রকম। ফর্ম কয় রকম? দুই রকম। একটা হচ্ছে কি ফর্ম ইউজ করা হয়, ফর্মের মেথড দুই রকম। একটা হচ্ছে গেট মেথড আর একটা হলো পোস্ট মেথড। ফর্মের মেথড কয়টা ভাই? দুইটা। মেথড দুই রকম, ঠিক আছে? ওকে, তাহলে মেথড দুই রকম। একটা হচ্ছে কি ভাই? গেট। তাহলে ওয়ান ইজ গেট, ঠিক আছে? মেথড, টু কাইন্ডস অফ মেথড, ঠিক আছে ভাই? টু কাইন্ডস অফ মেথড, ঠিক আছে? তার মধ্যে একটি হচ্ছে কি ভাই? গেট মেথড, মানে আগের থেকেই যে ফর্ম ফিল আপ করা থাকে, আগের থেকেই যে ফর্ম ফিল আপ করা থাকে সেটাকে বলা গেট মেথড। এখন আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা কেউ যদি, এখন যে জিনিসটা হয়, এখন জিনিসটা হচ্ছে মানুষ যদি একবার পিএসসি পরীক্ষা দিয়ে থাকে তাহলে তো তার নাম দাম সবকিছু আছেই, তাহলে জেএসসি পরীক্ষা দেওয়ার সময় তাকে নিজের নাম ছাড়া আর অন্য কিছু হলো তেমন কিছু লেখা লাগে না, কারণ আগের থেকেই সব লেখা আছে, ঠিক আছে? অথবা আপনি ম্যাট্রিক পরীক্ষা একবার রেজিস্ট্রেশন করছেন তখন সবকিছু লিখছেন, কিন্তু আপনি বোর্ডে যায় খালি নিজের নাম আর রোল নাম্বার গুলা লিখতে হয়। বোর্ডে যায় আপনার প্রতিদিন বাবার নাম মার নাম লেখা লাগে না, ঠিক আছে? তার মানে ওটা হলো গেট, আগের থেকে ওরা পায়ে গেছে ওই তথ্যগুলো। এখন জাস্ট আপনার নাম আর আপনার ওই ইউনিক যে আইডিটা আছে, রোল নাম্বারটা, এটা দিলেই ওরা চিন্তা করতেছে যে ভাই ওর বাপ মার নাম দেওয়া লাগবে না, ওর ঠিকানা দেওয়া লাগবে না, ওর ব্লাড গ্রুপ কিছু দেওয়া লাগবে না, আমরা বাকিটা হচ্ছে আমরা করে নেব। কোনোদিন আমি দেখিনি এসএসসি পরীক্ষার হলে গিয়ে কেউ নিজের ডেট অফ বার্থ লিখছে, লেখছে? লেখে নাই। নিজের রেজিস্ট্রেশন নাম্বার লিখতো আর রোল নাম্বারটা লিখতো, এই তো, তাই না ভাই? ওকে, তার মানে আগে যেগুলা পাওয়া যায় সেগুলো হচ্ছে আগের থেকে যেগুলো থাকে সেগুলো গেট, আর যেগুলো আমাকে লিখতে হবে সেটা হলো পোস্ট। তাহলে গেট মেথড, পোস্ট মেথড, গেট মেথড, পোস্ট মেথড, গেট মেথড, পোস্ট মেথড, ঠিক আছে ভাই? তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা কি গেট হবে না পোস্ট হবে? অবশ্যই পোস্ট হবে, অবশ্যই পোস্ট হবে। তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড, কার নেম আর ফিল্ড এই দুইটাই তো আমরা দিব, তাই না ভাই? যদি হয় পোস্ট, তাহলে বড় হাতে লিখবো পোস্ট, পোস্ট। তখন আমি কি লিখবো? ফর্ম ইকুয়াল টু স্টুডেন্ট ফর্ম। এখানে যে ব্র্যাকেট দেব, ব্র্যাকেটে বলতেছে ডাটা, কোন টাইপের ডাটা, কোন টাইপের ডাটা। তাহলে আমি এখানে লিখলাম ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কি পোস্ট। এখন আমি যদি ডাটা ইকুয়াল টু কথাটা নাও লিখি, প্রথমে ডাটা আছে সমস্যা নাই, লিখলেও সমস্যা। আমি যদি বলি যে ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট লিখবো না, তাতেও সমস্যা নাই, লিখলেও সমস্যা নাই। তো আমি লিখেই দিলাম আপাতত। ওকে ভাই, এই তো। তাইলে আমরা পোস্ট মেথডের জন্য কিভাবে পোস্ট মেথডকে সেট করে কন্ডিশনের মাধ্যমে সেটা এই ভিডিওতে শিখে নিলাম। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।